বাপ হইলে এমন একটা জিনিস ভাই, সবসময় আপনার পাশে একটা বট গাছের মতন ছায়া হয়ে থাকবো। মানে সূর্যের আলো মনে করেন, আপনার তাপমাত্রা মনে করেন মাথার ভিতরে পড়তে দিব না, এমন একটা জিনিস বাপ। আর ওই বাপ থাকাকালীনই কিছু আত্মীয় স্বজন মনে করেন এমন এমন আপনারা খোঁচা মারবো, আর এমন এমন দিব আপনাকেও মনে করেন আলাদা হয়ে যেতে বাধ্য আপনারা। কিন্তু বাপ যখন থাকবো না, তখন যে ওরা কী করতে পারবো ওটা তো আপনার বাপ মা রাইবেই হালাইছে। যে আমরা যখন দুনিয়ায় থাকুক না, তখন আমাকে আত্মীয় স্বজনগুলো আমাকে সন্তানটি রেখে এমনি দেখবো, কোন চোখে দেখবো? আমরা থাকতেই তো ভালো চোখে দেখে না। হ্যাঁ, আমরা থাকতেই তো ভালো চোখে দেখে না। আমি মরে গেলে কি? আমি মরে গেলে কি পোলার লাগে কেমন ব্যাপারটা করতে? তো বাপ ভাই প্রতিটা সেকেন্ডই এক সন্তানের জন্য ভাই ভাবে ভাই। তো একটা বড় ছেলের মাথায় ভাই সবসময় একটা পেন থাকে। আমার বোন আছে, আমার ভাই আছে, ছোট ভাই আছে, আমার ফ্যামিলি। আজকে নাও কালকে আমার ফ্যামিলির হাল ধরতেই হইব। কারণ বাপ কয়দিন ভাই, বাপ আজকে আছে কালকে নাই। কারণ বাপ তো আর চিরস্থায়ী ভাই, বাচ্চা থাকবো না। সামনে তো আমারও কিছু করতেই হইব। তো ভাই কর্মু কেমনে ভাই? আসলে কিছু মানুষ, কিছু আত্মীয় স্বজন এমনভাবে মাঝে মাঝে অপমান করে, এমনভাবে মনে করেন আর্থিক অবস্থার জোর দেখায়, মানে মনে হয় না যে এগুলো আমার রক্তের সম্পর্ক। এগুলো আমার কাছে মনে হয় ওদের আমি চিনি না, আর আমার ঘরে চিনে না। মানে ওই যে টাকা যদি আজকে থাকতো, তাহলে ওরা ভালোভাবেই সম্পর্কটা রাখে। আজকে টাকাও নাই, সম্পর্কও নাই। রক্তের সম্পর্কের লগে ভাই টাকার সম্পর্কের তুলনা হয় না কোনদিন ভাই। কিন্তু ওই যে ওরা তুলনা দিয়ে দিল ভাই।